আমি চাই না তুমি পড়ালেখা করো, আমি চাই না তুমি স্কুলে যাও, এই জন্য আমি তোমার বই খাতা কলম যা যা ছিল সব ফেলে দিচ্ছি। বেয়াদব অসভ্য মহিলা কোথাকার! আমার বই খাতা ব্যাগ ফেলে দিতে তোর একটু বুক কাঁপলো না? তুই না পড়ালেখা করে বড় হইছস, শিক্ষিত হইছস, তাহলে তুই বই খাতা ফেলে দিলি কিভাবে? তুই না সবসময় আমাকে ঘটা দিতে আমি অশিক্ষিত? আমার এখন মনে হচ্ছে আমি অশিক্ষিত না, তুই অশিক্ষিত। তুই যদি শিক্ষিত হইতি তাহলে শিক্ষার মর্যাদা দিতে পারতি, কোনোদিন বই খাতা ফেলে দিতে পারতি না। বাহার, তুমি ওর গায়ে হাত তুলছো, মানে আমার চেয়েও তোমার পড়াশোনা অনেক বেশি ইম্পর্টেন্ট তোমার লাইফে। আমি আজকে এই মুহূর্তে তোমার বাসা থেকে সারা জীবনের জন্য চলে যাব, আর কোনোদিন আমি আমার মুখ তোমাকে দেখাবো না। আরে তুমি তো গোল্ডেন এ প্লাস পেয়েছো। আজকে আমাদের খুব আনন্দের দিন। এবার আমাদের স্কুল থেকে বাহার সবচেয়ে ভালো রেজাল্ট করে এসএসসিতে পাশ করেছে। মানুষ মন দিয়ে পড়াশোনা করলে, চেষ্টা করলে ভালো পাশ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু বাহারের এই বিষয়টা এত সহজ ছিল না, স্বাভাবিক ছিল না। আমরা সবাই জানি যে বাহার বিবাহিত ছেলে, তার মাথার উপরে সংসারের দায়িত্ব ছিল, স্ত্রীর দায়িত্ব ছিল।